রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? যে আওয়াজ তাতে মনে হচ্ছে যে বিছানাতে চাচিরা আর বাবিরা দাবড়ায় দিছে যে উনি যাই মোটে কথাই কবা না। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে কন না। আলহামদুলিল্লাহ। আরে বিটা মানুষের মতো কন না আলহামদুলিল্লাহ। এবার বাজান সবচেয়ে জোরে উচ্চারিত হবে কার নাম? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় কি আর কেউ আছে? আল্লাহর নামের চেয়ে উচ্চ আওয়াজে বুক ফুলিয়ে সশক্তিতে সাহস নিয়ে বলার মতো আর কোন নাম কি আছে আল্লাহ ছাড়া? তারপর একটু শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়াই আর আল্লাহু আকবার বলাই খুতবা শেষ করে দিছি। সময় হলো অল্প, খুতবার পিছনে সময় নষ্ট করার সময় কই। আমার ওয়াজ আগে পরে শুনছেন কারা কারা একটু হাত উঁচু করেন তো। আরে আল্লাহ, আমি ভাবছি কি ছাগলা দায় আসতেছি, এ মনে হয় নতুন শ্রোতা, তাতে সব পুরনো শ্রোতা। তো হয়তো সুবিধার হবে না। আপনারা মনে মনে করছেন হুজুর আর কত এক খাবার কি ডেলি ডেলি ভালো লাগে কন? যাক, তারপরেও আমি ইসামতি মাদ্রাসায় যে আলোচনাটা পরিপূর্ণভাবে করতে পারিনি, যারা শুনছিলেন তারা অধৈর্য হবেন না, ইনশাআল্লাহ ওই আলোচনাটাই করব, তবে নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইখলাসের সাথে কিছু কথা আমাকে বলার এবং সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে কান আমিন। ঐতিহ্যবাহী সাগলাদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৭৫তম বাৎসরিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের এই ইউনিয়নের জনতার গর্ভ ৩ নং সাগলাদা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত জনসমর্থিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন মামা জনাব দিন ইসলাম চেয়ারম্যান সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মনিবের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আল্লাহর নবীর ভাষায় দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোটি কোটি দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপে, আমার সময় সীমিত এবং নির্দিষ্ট, খুব সংক্ষেপে কয়েকটা কথা। আজকের আলোচ্য বিষয় কিয়ামতের সাক্ষী। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাইলে একটু সারা শব্দ দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে অপরাধী অথবা নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য সাক্ষী লাগে কি লাগে না? কি বলেন? আপনি অপরাধী, বিপরীত পক্ষ আপনাকে অপরাধী সাব্যস্ত করতে চায়, তার জন্য কি লাগবে? যদিও এখন মিথ্যা সাক্ষী দিয়ে ভাসানোর একটা প্রচলন সমাজে আছে। এই ইসামতি সাগলাদা কুদলা কমিটাঙ্গায় তো নাই, মিথ্যা সাক্ষী দিয়ে জমি দখল করানো, এগুলো তো নাই এসব এলাকা। তাও আছে, আছে মানে কারাই পবিত্র স্বভাবের লোক, দুই একজনের খবরও জানি। হ্যাঁ, মামা বলতেছে আমি তার প্রমাণ। তো অপরাধী প্রমাণ করতে গেলেও সাক্ষী লাগে, নিরপরাধ প্রমাণ করতে গেলেও সাক্ষী লাগে। কথা কন? খুন করে উকিল সাহেবের কাছে গেছে, উকিল সাহেবের কাছে যাই বলতেছে উকিল সাহেব বাঁচান। বলে কেন, কি হয়েছে? বলে খুন করে আসছি। বলে এত মারাত্মক কেস বাঁচানো যাবে না। কয় কি যে তা বাঁচাতে পারবেন না, তা উকিল হয়েছেন কি জন্য? কয় যে কেস যখন মারাত্মক, বাঁচতে যদি চাও টাকা লাগবে অনেক। কয় জীবনই থাকে না, টাকা দিয়ে করবো কি? আপনি বাঁচার ব্যবস্থা করেন, প্রয়োজনে ভিটে বাড়ি করে বিক্রি করে টাকা দেবো।
খুনাখুনির স্বভাব তো আমাদের তেরো কথায় নাই, ও তাও আছে। তো নাই কি আল্লাহ তো বলতেছে টাকা লাগবে 3 লক্ষ, বলে হ্যাঁ দেব। আর একটা কথা, তুই তো খুন করে যখন আসছিস তো ঘাট তেড়া, কথা আমি যা করবো তাই শুনবি। কি কোর্টে যখন দাঁড়াবি, উকিল সাহেব জজ সাহেব জিজ্ঞাসা করবে, যা জিজ্ঞেবে তুই বলবি ব্যা। জজ সাহেব ও কাঠগড়ায় দাঁড়াইছে, জজ সাহেব কইছে তোমার নাম কি? ও কয় ব্যা। তোর বাড়ি কোথায়? কয় ব্যা। তুই কি করছিস? কয় ব্যা। তো তুই এখানে আইছিস কি জন্য? কয় ব্যা। জজ সাহেব তো খেই হারায় ফেলছে, মিজাজ খারাপ, যা কই কয় ব্যা। এ পাগল রে কাঠগড়া আনছে কোটা, পাগল আবার খুন করেনি, যা তুই বেকসুর খালাস। ওয়াইসি চলে আইছে, কোর্টের তে বেরোয় উকিলের চেম্বারে গেছে। উকিল সাহেব কয় টাকা ফেলা 3 লাখ। আনো কয় কি ব্যা। কয় ব্যাপার কি? তোর কাছে চাইছি টাকা, তুই ব্যা কইসকা? কয় ব্যা। বলে আরে তুই টাকা দে। কয় ব্যা। উকিল সাহেব ডাক দিয়ে বলে ব্যাপার কি? আমার অস্ত্র আমার উপরে প্রয়োগ কেন? ও ডাক দিয়ে বলে উকিল সাহেব আপনি আগে জবাব দেন, জীবনের মূল্য বেশি না 3 লক্ষ টাকার মূল্য বেশি? উকিল সাহেব বলে নিঃসন্দেহে 3 লক্ষ টাকার মূল্য বেশি না, জীবনের মূল্যই বেশি। বলতেছে উকিল সাহেব মহামূল্যবান 3 লক্ষের চাইতে অগণিত পরিমাণ টাকার দামি জীবন যদি সামান্য ব্যয় বলার দ্বারা বেকসুর খালাস পেয়ে যেতে পারে, ও উকিল সাহেব তাহলে 3 লক্ষ টাকার থেকে কেন ব্যয় বলার দ্বারা পরিত্রাণ পাওয়া যাবে না? আচ্ছা বলেন তো, কি পাগল না ওরে পাগল সাজানো হয়েছে? কথা কন, পাগল না পাগল সাজানো হয়েছে? ধর্মের ব্যাপারে আমরা এখন এক একজন আস্ত পাগল সেজে বসে আছি, সব বুঝি খালি ধর্ম বুঝি না। কথা কন বন্ধুরা আমার, ধর্ম না বুঝলে কি বিপদ, বুঝলে কি লাভ? সংক্ষেপে আলোচনা, আখিরাতের সাক্ষী 8টা। জোরে কন কয়টা? জোর হলো না, আরো জোরে। 8টা সাক্ষী। খুব সংক্ষেপে আমি একটা একটা করে দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতেছি। বাজানবে 8টা সাক্ষীর মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ধরার ব্যবস্থা করবেন। সেরে যাওয়ার কোনো উপায় নাই। সেরে যাওয়া যাবে? কথা কন, সেরে যাওয়া যাবে? 1 নম্বর সাক্ষী দলিল নিয়ে যান। 1 নম্বর সাক্ষী হলো সময়। এই যে আমার ঘড়িতে এখন সময় বাজে 9টা 49। আমি শুরু করছি 9টা 41-এ, আমার সময় শেষ হবে 10টা 41-এ। 1 ঘন্টা সময় আমার খুব ভালো করে খেয়াল করেন, টানে করে কথা বলে যেতে হবে, সময়ের স্বল্পতা লক্ষ্য করেন। এই যে 9টা 49 আমরা এখন সাগলাদা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বসে আছি। আমি যখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে হাজির হব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের পাই টু পাই প্রতিটা সময়ের হিসাব গ্রহণ করবেন। তখন এই আজকের 2024 সালের আজকে হলো 22শে ফেব্রুয়ারি, এখন হলো রাত 9টা 49। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে 2024 সালের 22শে ফেব্রুয়ারি রাত 9টা 49 এই সময় থেকে আল্লাহ পাক জবান দিবেন। সময় আল্লাহর সামনে আপনার আমার আমলের সাক্ষী দেবে। আপনারা বলেন তো, আমরা কি এখন গুনার মজলিসে বসা না নেকির মজলিসে বসা? জোরে কোন? নেকির মজলিসে বসা। তাহলে এই সময়টা যে আমরা নেকির মাধ্যমে কাটাচ্ছি, কিয়ামতের ময়দানে এই সময় কি আমার বিপক্ষে সাক্ষী দেবে না পক্ষে? কথা কন, পক্ষে সাক্ষী দেবে। পক্ষান্তরে কলিজার টুকরা যুবক, তুমি যদি ফাইটটা যায় গানের মজলিসে সময় কাটাও, যেই সালের যেই মাসের যেই তারিখের যেই সময়ে বসে গান শুনবা, ফাইটটা যায় গানের তালে তালে নাচবা আর দুলবা, মনে রাখবা কিয়ামতের ময়দানে ওই সালের ওই তারিখের ওই সময়টাকে আল্লাহ পাক জবান দেবে। সময় আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে তোমার অপরাধের ফিরিস্তি তুলে ধরবে। সেরে যাওয়ার কোনো উপায় নাই। এজন্য বুঝে শুনে সময়কে ব্যবহার করো। চাইলে গুনার কাজে ব্যবহার করতে পারো, চাইলে নেকির কাজে ব্যবহার করতে পারো। ও কলিজার টুকরা যুবক, এই মাহফিলে এসেও গুনাহ করা যায়। সানাসুরের দোকানে ঘুইরা ঘুইরা চাস্তো বোনকে চানাচুর কিনে দেওয়ার ফিকিরে হাঁটলে গুনাহ হবে না নেকি? কথা কয় না? যুবকরা একটু কথা বলা লাগবে। গুনাহ হবে না নেকি হবে?
মুরব্বীরা কথা বলেন না, কারণ ও গুনাহ করার ক্ষমতাই আপনার আর এখন নাই। কথা কয় দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। আরে যৌবন থাকতে তওবা করো, যৌবনের তওবারই আল্লাহ তাআলার কাছে দাম। নবীদের চরিত্র ছিল তারা যৌবনে তওবা করত, কারণ বুড়ে হলেও তো শ্রীগল তওবা করে আর পরের খাসার মুরগি ধরবে না। আরে যখন বল নাই, ছোটবেলায় শুনতাম শ্রীগল নাকি পাশার ভিতরে লেজ ঢুকাই দিয়ে টের পায় কোন বাড়ির মুরগির খোপ আজকে আটকাইতে ভুলে গেছে। ছোটবেলায় শুনতাম, বাস্তবতা জানি না। এখন পাশার ভিতরে লেজ ঢুকাই দিয়ে শিয়াল টের পাইছে আজকে অমুকের বাড়ির মুরগির খোপ খোলা। কাছে কি আমি যাব না, তুই যা। কে তুমি যাবা না? আমি তো অবশ্যই ঘরের মুরগি আর খাবো না। কাছে কি তবরিস না ঠ্যাঙ্গে বল নাই, কথা বুঝিস না, কথা কষিকা কথা কন। ও চিন্তা করতেছে এখন ঠ্যাঙ্গে বল নাই, এখন যদি মুরগি চুরি করতে যাই, বাড়িওয়ালা যদি সজাগ হয়ে যায়, দাবড় দিলে দৌড়ে জান নিয়ে পালাইতে পারবো না, তাই তওবা করলাম আর মুরগি খাবো না। এই তওবার কোনো দাম নাই, আসল দাম হলো শক্তি থাকা অবস্থায় অপরাধ না করা। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য বাজানবে কথাটা এইভাবে নেওয়া যাবে না। 1 নম্বর সাক্ষী সময়। যেভাবে খুশি সেইভাবে চলে, সময়কে নিজের বিপক্ষে নেবেন না, বরং আল্লাহর হুকুম মতো চলে এই সময়কে নিজের পক্ষে ব্যবহার করার কাজে সুযোগটা ব্যবহার করেন। কিয়ামতের ময়দানে এই সময় আপনার পক্ষে সাক্ষী দেবে। বলবেন হুজুর দলিল কি? জি দলিল নিয়ে যান। 1 নম্বর দলিল কুরতুবী শরীফ 19 নম্বর খণ্ড 245 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এই সময় প্রতিদিন যখন সূর্য উদিত হয়, তখন এই সময়টা আপনাকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, নান্টু, বল্টু, জুতো, ফিতে, টালটু, বল্টু, ফালতু যত নাম আছে, প্রত্যেকটা দিনের সকালের সূর্য উদিত হওয়ার সময় দিনটা ওই নাম ধরে ধরে আপনাকে আমাকে ডাকে আর বলে, ও আল্লাহর বান্দা, সূর্য উদিত হওয়ার মাধ্যমে দিন শুরু হয়েছে। মনে রেখো এই দিনের যেই সময়টা ব্যবহার করে তুমি গুনার কাজ করবা, ও আব্দুর রহমান, আব্দুল করিম, সাবধান হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমি ওই সময় কিন্তু তোমার অপরাধের ফিরিস্তি আমার আল্লাহকে বলে দেব। আমার বাজান, এরপরে যখন রাত আসে, সূর্য ডুবে যায়, রাত আসার সাথে সাথে রাত আপনাকে ডেকে ডেকে বলে, নবীজির হাদিস থেকে বলছি, রাত আপনাকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, আমি রাত্র এসেছি। মনে রেখো এই রাত্রিতে চাইলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটিও করা যায়। আবার এই রাত্রিতে চাইলে নির্জনে কোনো যুবক তার একটা যুবতীর সাথে অপকর্মেও লিপ্ত হওয়া যায়। ও আল্লাহর বান্দা, আমি রাত এসেছি গুনাহ করার জন্য না, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এসেছি। আল্লাহর বান্দা, তুমি যদি আমি রাতকে ব্যবহার করে নির্জনতার সুযোগ নিয়ে, মানুষের চক্ষু আড়ালের সুযোগ নিয়ে, দুনিয়ার কেউ টের পাবে না এই চিন্তা মাথায় আসার সুযোগ নিয়ে তুমি যদি আমি রাতকে ব্যবহার করে কোনো গুনার কাজে লিপ্ত হও, মনে রেখো আমি দিন তারিখার সাল আর মাস সহ আর সময়ের উল্লেখ সহ কিয়ামতের ময়দানে তোমার নাম ঠিকানা সহ আমি আমার আল্লাহর কাছে তোমার অপরাধের বিবরণ দিয়ে দেব। বাঁচা যাবে বাজার? কথা কন, বাঁচা যাবে? 1 নম্বর সাক্ষীর আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত। 2 নম্বর সাক্ষী স্থান। যেই জায়গায় বসে, যেই জায়গাকে ব্যবহার করে যেই কাজ করবেন, কিয়ামতের ময়দানে ওই জায়গা আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দেবে। ওই জায়গা আপনাকে আল্লাহ তাআলার কাছে আপনার অপরাধ অথবা নেক আমলের বিবরণ তুলে ধরবে। জায়গাকে ব্যবহার করে যদি নেক আমল করেন, জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে। জায়গাকে ব্যবহার করে যদি গুনার কাজ করেন, জায়গা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। বলবেন হুজুর দলিল চাই। আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি, খেয়াল করেন। দলিলটা নিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জায়গা কেমনে সাক্ষী দিবে? দলিল নিয়ে যান। সূরা আল কুরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরা জিলজাল। আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হে দুনিয়াবাসী মনে রেখো সেদিন তোমার জমিন তোমার সব খবরাখবর আল্লাহর কাছে বলে দেবে। ইয়াউমা ইযিন সেদিন মানে কিয়ামতের দিন, তুহাদ্দিসু বলে দেবে, বর্ণনা করে দেবে। এখান থেকে আসছে হাদিস, হাদিস মানে বর্ণনা, হাদিস মানে কথা, তুহাদ্দিসু মানে বলে দেওয়া। নবীজির কথাকে স্পেশাল ভাবে পরিভাষায় হাদিস বলা হয়। তুহাদ্দিসু বলে দেবে, আখবারাহা, আখবার এটা খবরের বহুবচন, খবর মানে সংবাদ, আখবার মানে সব সংবাদ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত খবর, সমস্ত সংবাদ বিবরণ সহ আল্লাহ পাকের কাছে তুলে ধরবে। 2 নম্বরটা নিয়ে আর আলোচনা করব না। অতএব হে যুবক, হে কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলি, এই জমিনকে ব্যবহার করে তুমি গুনার কাজে লিপ্ত হও না। কারণ যেই জমিনকে ব্যবহার করে তুমি গুনার কাজ করবে, মনে রাখবে এই জমিন কিন্তু একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি। 3 নম্বর সাক্ষী হলো জিহ্বা। জোরে কন কি? আরো জোরে কন। না, আওয়াজ হচ্ছে না কিন্তু, আরে জোরে কন নাকি? জিহ্বা। আল্লাহু আকবার। এই জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, গালের দাঁত ও আপন না আছে না নাই। কথা ওটা ঠিক আছে, ওটা দুনিয়ার শত্রু জিহ্বাকে সুযোগ পাইলে কামড় দেয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা নতুন কথা শিখায়া যাই, আপনারা শুধু গালের দাঁত ও আপন না এই কথা বলবেন না, বরং আপনারা আজকের থেকে আর একটা কথাও বলবেন, গালের জিহ্বাও আমার আপন না। এই জিহ্বা আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। এই যুবক, জিহ্বাকে ব্যবহার করে কাউকে গালি দিয়েছো, কারোর সমালোচনা করেছো, কাউকে কটু কথা বলেছো, কাউকে কষ্ট দিয়েছো, এই জিহ্বা পাই টু পাই বিবরণ আমার আল্লাহর কাছে দিয়ে দেবে। বলবেন হুজুর দলিল চাই। জি, আপনার জন্য দলিল নিয়ে আসতেছি। যেই 4টা ইসামতি বলছিলাম ওই 4টা একটু সংক্ষেপে বলতেছি, তা না হলে আমার পুরন শ্রোতারা মনে করবে একই ওয়াজ বারবার করো কেন। এই জন্য আমি নতুন ওয়াজের দিকে সামনে আগাচ্ছি। 3 নম্বর সাক্ষী হলো জিহ্বা। বলবেন হুজুর দলিল চাই। জি, আপনার জন্য দলিল। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। ইয়াউমা মানে সেদিন, সেদিন মানে কিয়ামতের দিন। তাশহাদু মানে সাক্ষী দেবে, আলাইহিম তাদের বিপক্ষে, আলসিনাতুহুম লিসানের বহুবচন আলসিনা। লিসান মানে জবান, লিসান মানে জিহ্বা। জিহ্বা বলি আমরা অথবা জি বলি, বিশুদ্ধ ভাষায় হবে জিহ্বা। আলসিনাতুহুম তাদের জিহ্বা সমূহ, তাশহাদু আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জিহ্বা আপনি যা করেছেন সব কিছুর বিবরণ আমার আল্লাহর কাছে তুলে ধরবে, সেরে যেতে পারবেন না। 3 নম্বরটার আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত। এখন মানুষ বড় বাকপটু, দুনিয়াতে মিথ্যা সত্যের আশ্রয় নিয়ে বেঁচে যাওয়ার ফন্দি মানুষ আটে না। কথা কন। এই ছাগলাটার মানুষ তো ওগুলো করে না, মিথ্যা সত্যি করে বারবার ব্যবস্থা এরা তো করে না। তো সব করেন, তা করেন না কোনটা? তাই হুজুর করি না, নামাজ পড়ি না, এটা করি না। করো না কোনটা? বলে হুজুর রোজার মাস আসতেছে, রোজা রাখবো না, এটা করি না। বলে কেন রোজা রাখো না? কয় হুজুর তোমার তো ভাতের অভাব, আমার তো আর ভাতের অভাব পড়ে নাই। একটা লোক নাউজুবিল্লাহ কইলেন না, ওয়াজি করবো না। এই আমরা ভাতের অভাবে রোজা রাখি? আরে ধামলা, ভাতের অভাবে যদি রোজা রাখি, আচ্ছা রোজা রাখলে রক্ত মার যায় কয়টা? কথা কন। একটা না? আর 2 রক্ত কি তুই খাইতে দিস? আচ্ছা গেল, রোজা কয় মাস? বাকি 11 মাস কি 2 রক্ত খাই না 3 রক্ত খাই? তো 11 মাস কি তোর বাপ খাওয়া? তাহলে আমি রোজাদার, তুই আমারে কটাক্ষ করলি যে হুজুর আমার কি ভাতের অভাব পড়ছে না? এরকম ধামলা আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কা? আমরা যারা রোজা রাখি ভাতের অভাবে রোজা রাখি না, আল্লাহকে ভয় করে রোজা রাখি? আল্লাহ। এখন একটা মাসআলা শুনেন, রোজার কথা বললে যদি কেউ বলে
হুজুর আমি রোজা রাখবো কি জন্য, আমার কি ভাতের অভাব পড়ছে নি, সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহর বিধানকে নিয়ে মস্করা করা, আল্লাহর বিধানের বিরুদ্ধে তিরস্কারমূলক কথা বলা, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করা, হাসি তামাশা করা, মজাক করা, এটা করলে আর মুসলমানের ঈমান থাকে না। আমার মনে পড়ে গেল একটা কথা, ছোট্টবেলায় তখন মাদ্রাসায় পড়াশোনা করি, এক মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ আমার কথাটা মনে পড়ার পরে আমি শুধু তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি না বুঝে বলুক আর বুঝে বলুক তারে মাফ করে দাও। একটা কথা বলছিল একজন আলেমকে, আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমি তখন 13-14 বছর বয়স। আমার বারবার এই কথাটা মনে পড়ে আর খটকা লাগে, না জানি মরণের সময় বেঈমান হয়ে মারা গেল কিনা। একজন আলেম, লোকটার মুখে দাড়ি নাই, লোকটাকে বলতেছে নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলে ভেজাল লাগাবো না। দাড়ি ছাড়া ওই লোকটাকে আলেম বলতেছে, চাচা যান সুন্নাত দাড়িটা মুখের ভিতরে রেখে দিলে ভালো হয়, দাড়ি রাখলে আমার নবীর সুন্নাত জিন্দা হয়, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া সহজ হয়ে যাবে। এরকম কয়েকটা কথা বলার পরে লোকটা রাখার ওয়াদা তো করলো না, উল্টো হুজুরকে বলতেছে, আরে তোমরা মোল্লারা দাড়ি রাখো তো, বেলেট কিনার টাকা নাই তাই। আমার কি অভাব পড়ছে নি, আমি নিয়মিত শেভ করার সামর্থ্য রাখি, আমি কি জন্য দাড়ি রাখতে যাব। লোকটা মারা গেছে, নাম বললে আপনারা চিনবেন, আমি বলবো না। ও বাজান, সুন্নাতের সাথে এই মস্করা করা ঈমান থাকবে? কথা কোন ঈমান থাকবে? সুন্নাত মানেন না, গুনাহ হবে না, করলে সওয়াব হবে, কিন্তু সুন্নাতকে নিয়ে যদি মস্করা করেন ঈমান থাকবে না। কথা কয় না? হুজুরদেরকে দেখলে সালাটানা গ্রুপ, আলেমদেরকে তিরস্কার করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? আলেমদেরকে সহ্য হয় না। কেন রে বাজান, আলেমরা তোমার কি ক্ষতি করছে? আমি সিফাতুল্লাহ ইসামতির সন্তান, এখানে আমার পরিচিত অপরিচিত সব ধরনের লোকই আছে। একটা লোক একটু দাঁড়ায় বলেন তো, হুজুর আপনার দ্বারা আমার জীবনে এই ক্ষতি হয়েছে, তো যদি না পাওয়া যায়, আমি যদি আপনার কোনো ক্ষতি না করে থাকি, কুরআন সুন্নাহর আর আখিরাতে বাঁচবার কথা যদি আমি আপনাকে বলি, তা আমাকে দেখলে আপনার সহ্য হয় না কেন? আছে না নাই? কথা কোন আছে না নাই? আলেমদেরকে ভালোবাসবেন কি বাসবেন না? আলেমদেরকে ভালোবাসলে কি লাভ? নবীজির একখানা হাদিস শোনাই, কথা তো ডাইনে বামে নেওয়া যাচ্ছে না, সময়ের স্বল্পতা আমার বাজারটা খেয়াল করেন। নবীজির একখানা হাদিস আপনাদেরকে শোনাই, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মাশ শুহাদা সুম্মাল উলামা। নবী আমার হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে কোন কয় শ্রেণী? আরো জোরে। 2 শ্রেণী নিয়ে কথা বলবার সময় আমার নাই। ওই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো উলামায়ে কেরাম। আমি আপনাকে লক্ষ্য করে বলে যাই, মাওলানা হুসাইন অথবা হাফেজ শফিক এখানে বসা আছে, মাওলানা কামরুল ইসলাম বসা আছে, আরো যত আলেমরা বসা আছে, মাওলানা মফিজ এই মাদ্রাসার মুহতামিম, এই সমস্ত আলেমদের সাথে কি সম্পর্ক রাখলে কি লাভ বাজানরে? একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাওলানা মফিজকে মাফ করে জান্নাতে দিয়ে দেয়, খেয়াল করেন, কথা শেষ পর্যন্ত শুনেন, তারপরে যদি কথা থাকে তারপরে বললেন, আগে বোঝেন। মাওলানা মফিজকে আল্লাহ যদি মাফ করে দেয়, মাওলানা মফিজ যদি জান্নাতি হয়ে যায়, মাওলানা মফিজকে আল্লাহ পাক এবার একটা পাওয়ার দেবে, ক্ষমতা। ওই পাওয়ার দিয়ে আমার আল্লাহ বলবে, মাওলানা মফিজ তুমি একা কেন জান্নাতে যাইবা? তোমাকে আমি মাফ করে দিয়েছি, জান্নাতে দিয়েছি। ও মফিজ তুমি জান্নাতে যাও। তোমার পরিচিত, তোমার মোহাব্বতের, তোমার ভালোবাসার, তোমার প্রিয়, তোমার আপনজন যারা আছে, তারা দেখো কারা জাহান্নামে আছে, সুপারিশ করো আমার কাছে, আমি তোমার সুপারিশ করে তোমার মোহাব্বতের মানুষগুলিরেও জান্নাত দিয়ে দেব। এখন ওই চায়ের দোকান, আমার তো কথা সবসময় চায়ের দোকান, চায়ের দোকানে দেখেন কি এক শ্রেণীর লোক দাঁত ছিটকাচ্ছে, হুজুর মাওলানা মফিজ রে যে আল্লাহ মাফ করবে তার কি গ্যারান্টি আছে? আমি কি গ্যারান্টি দিছি না যদি বলছি? আরে কথা কন না, যদি বলছি না?
আল্লাহ যদি ধরে বসে নিজের কোনো অপরাধের কারণে মাওলানা মফিজ যদি আটকে যায় সেটা তো ভিন্ন কথা, সেই ব্যাপারে কোনো কথা আমি এখন বলতেছি না। আরে আমিও তো জাহান্নামী হতে পারি, আল্লাহ না করুক, কন্যা আমিন। জাহান্নামী আমিও হতে পারি না, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমি যদি জাহান্নামী হয়ে যাই তাইলে তো আমার কপাল খারাপ, বদনসিব, দুনিয়াও গেল আখিরাতও গেল। আমি সেইটা নিয়ে কথা বলি নাই, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়, মনে রাখবেন শুধু একা আমাকে জান্নাতে দেবে না, আমার আল্লাহ আমাকে জান্নাতে অন্য মানুষদেরকে সুপারিশ করে নেওয়ার ক্ষমতাও দেবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ যখন মাওলানা মফিজকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে সুপারিশের পাওয়ার দিল, আপনি সাগলাদা মাদ্রাসার মুহতামিম হিসাবে মাওলানা মফিজের সাথে সুসম্পর্ক রেখে চলেছেন। মাওলানা মফিজকে আপনি ভালোবাসতেন, মাওলানা মফিজও আপনাকে ভালোবাসতো। আল্লাহ না করুক কোন এক অপরাধের কারণে আপনি জাহান্নামের আসামি হয়ে গেছেন। মাওলানা মফিজ আল্লাহ প্রদত্ত পাওয়ারের বলে জাহান্নামের গেটে যেয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মা বাপ ভাই বোন যারা জাহান্নামে ছিল তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে আসতেছে। ওই কোণার থেকে আপনি হাত উঁচু করে বললেন, ও মাওলানা মফিজ ভাই, আমাদের সাগলাদা মাদ্রাসায় চাকরি করার সময় তোমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করি নাই, তোমার বিপক্ষে যাই নাই, তোমাকে সহযোগিতা করছি, ভালোবাসছি, তোমার পাশে দাঁড়াইছি, মাদ্রাসায় সহযোগিতা করছি। এই যে দেখো কোনো এক অপরাধের কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দিছে, তুমি তো দেখতেছি অনেককে খুঁটে খুঁটে বের করে নিয়ে যাচ্ছ, আমাকে কি চিনা যায়, আমাকে একটু নেওয়া যায় কিনা দেখো। পরিচিত মাওলানার মফিজের কাছে আপনি যখন পরিচয় দিয়ে আবদার করবেন, মাওলানা মফিজ আপনাকে রেখে আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লাভ না লস? কথা কন, লাভ না লস? আলেমদেরকে ভালোবাসবো তো? কারা কারা বাসবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার সাথে একটা স্লোগান, আমি সব জায়গায় স্লোগান দিচ্ছি, দু হাত নাড়ান, দু হাত নাড়ান। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, ওদেরকে গুড বাই জানান। হাত নাড়ান, হাত নাড়ান, ওদেরকে গুড বাই জানান। আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুক। বাজান কথা কি বোঝা যাচ্ছে? রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে? খুব সংক্ষেপে খেয়াল করেন। 3 নম্বর সাক্ষী জবান। মানুষ তো বড় বাকপটু, আল্লাহ তাআলার কাছে এই জবানকে ব্যবহার করে, জবান যখন তার পাপের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে, তখন ওই মানুষটা ওই জবানকে ব্যবহার করে বলবে, আল্লাহ সি 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 সি, এই লোকটা, আমি আমার চাচাতো বোনের সাথে গভীর রজনীতে কি করেছিলাম, এই জবান তো তাও বলে দিল। আল্লাহ আমি কাকে গালি দিয়েছিলাম, জবান তো তাও বলে দিল। ও আল্লাহ, ও তো আমারে ভাষায় দিল। বিশ্বাস করেন আল্লাহ, ও মিথ্যা বলছে, আমি এইসব অপরাধ করি নাই। আচ্ছা, আমি এইসব অপরাধ করি নাই, এই কথা যখন বলছে, আল্লাহু আকবার, ও আসলে অপরাধ করছে, কিন্তু এখন ও দাবি করতেছে করি নাই। দাবি কি সত্য না মিথ্যা? কথা কর, মিথ্যা দাবি না? মিথ্যা দাবি করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে জানেন? আপনার এই জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। মনে করেন দুনিয়ারটা বোঝেন, কস্টেপ মেরে অথবা আঠা মেরে দিয়ে, সুয়ার গুলু লাগায় দিয়ে জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। এবার আপনার সব অপরাধের ফিরিস্তি আল্লাহর কাছে তুলে ধরবে। আপনার 2 হাত, আপনার 2 পা, আপনার শরীরের চামড়া, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, তার মানে 4 নম্বরে ঢুকে গেছি। 4 নম্বর সাক্ষী হলো জবান বাদে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। দলিল নিয়ে যান, বলবেন হুজুর দলিল চাই। যে কোরআন শরীফের একটা সূরা, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের একটা আয়াত থেকে দলিল নিয়ে যান। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ
আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু, আজ আমি মোহর মেরে দিব, আলা আফওয়াহিহিম, মুখের উপরে সিল মেরে দেব, আটকায় দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, তার দুই হাত তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, ওই সব কাজের বিবরণ তুলে ধরবে যা সে করেছে। অন্য আয়াতে আছে চামড়া সাক্ষী দিবে। চামড়া যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জবান আপনি মনে করতেছেন জবান দিয়ে না কথা বলা যায়, বুঝলাম, হাত কেমনে কথা বলবে, পা কেমনে কথা বলবে, জবান কেমনে কথা বলবে। আবার আল্লাহ যেই জবান দিয়ে আপনাকে কথা বলাইছে, ওই আল্লাহ হাত রে দিয়েও কথা বলাইতে পারে না, পারে না? পাকে দিয়ে পারে না, পারে না? চামড়াকে দিয়ে পারে না, পারে না? পারে। এই জন্য আপনার দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। হাত পা চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলতে পারবে। আপনি তখন আশ্চর্য হয়ে চামড়াকে প্রশ্ন করবেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আর দুনিয়ার মানুষেরা চামড়াকে লক্ষ্য করে বলবে, এই চামড়া তুই আবার কেমনে কথা বলো? চামড়া তখন জবাব দিয়ে বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে কথা বলার শক্তি ওই আল্লাহ দিয়েছে, যেই আল্লাহ সব জিনিসকে কথা বলার শক্তি দিয়েছে। বাজান আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টির ফুটা পড়তেছে, মিস কলও এসে গেছে, চাইছিলাম আলোচনা একটু সামনে বাড়াইতে, সময়ের স্বল্পতায় আর তা পারলাম না। আর মেঘ ডাকার সাথে বাহাদুর বীর পুরুষরা উঠাউটিও শুরু করছে। তা উঠাউটি করেন, প্রধান বক্তা এখনো বাকি, একটু টাইম করলে বলো। মেলা খারাপ লাগতেছে আপনাকে? বিরক্ত হচ্ছেন? আলোচনা করতে থাকবো, তো উঠাউটি করতেছে না। ওই উঠাউটি করলে আমি কথা বলতে পারি না, অত সস্তা হুজুর আমি না। বৃষ্টি হইলে বেশি বেশি ভেজবেন, এই তো শীত তো আর নাই, বিজলি কি মেলা ক্ষতি হয়ে যাবে? তা আসতে আসার নামে খবর নাই, দৌড় শুরু করে দিছে। আর দিক দিয়ে আপনাকে উঠাউটি দেয়, এদিক দিয়ে মিস কল দিয়ে গেছে, হুজুর শেষ করেন। আমার সময় হলো 10:40, কেবল বাজে 10:13, এখনো প্রায় 27 মিনিট, মানে আধা ঘন্টা আছে, তার মধ্যে মিস কল দিলাম শেষ করে, আল্লাহু আকবার। খেয়াল করেন, না না আয়োজককে খাবালি আবার পরের বছর দাঁত পাওয়া যাবে না, আপনারা তো আর দাঁত দেবেন না, ওই হিসাব আমরা বুঝি। আসেন শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার বক্তা যখন আনার সময় নিয়ে আসেন, আমি শেষ করে দিবেন। তাহলে কি আমি আর কতক্ষণ করব? আচ্ছা, মহতামিম সাহেব বলতেছে চলতে থাকুক। আমরা ইস্তেমাল মাঠে বৃষ্টিতে ভিজে স্যার বয়ান শুনেছি। সুবহানাল্লাহ। মহতামিম সাহেব বলছে চলতে থাকুক, তাহলে কি একটু চলবে বাজান? চলবে। তাহলে একটা স্লোগান, আজকের মাহফিল চলবে, চলবে, কোরআন সুন্নাহর মাহফিল চলবে, চলবে, আলেম উলামার মাহফিল চলবে, চলবে। তাহলে কেউ উঠবেন না, ঠিক আছে? প্রধান বক্তা এখনো বাকি, আপনারা কেন উঠবেন? আমরা বৃষ্টিতে ভিজে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে গুনাহ ধুয়ে মাফ করায় নিয়ে বাড়ি যাব, রাজি? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আর কেউ উঠবেন না। আর ভাবি যদি মিস কল দেয়, ফোন বন্ধ করে দেবেন। চাষিকে কথা আর কইলাম না, বুড়ো চাষিরা আর কি মিস কল দেবে। ভাবিরা আবার একটু মিস কল দেওয়ার অভ্যাস আছে, ভয় পায়, ওদিক দিয়ে যাই কি চানাচুর আমারে দেয় না আমার বোনরে দেয়, এ ভয় আমাকে ভাবি গিয়ে আছে না নাই? আরে শালিরে চানাচুর দেওয়ার লোক আছে না নাই? হ্যাঁ, এই জন্য ভয়তে মিস কল দেবে, আপনি উঠবেন না, থাকেন ইনশাআল্লাহ। আর ম্যাক তো ডাকুক, ও ইনশাআল্লাহ চলে যাবে, না যায় বিজে বুড়ে চলবে ইনশাআল্লাহ, রাজি? ইনশাআল্লাহ। 4 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি, যতই যা হোক আমার সময়ের বাইরে তো আর যাওয়া যাবে না। 4 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমার বাজান রে, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী যখন হয়ে গেল, এবার 5 নম্বর সাক্ষী বসছেন, তা একটু কথা কন যারা বসছেন। এই কয় গর্দান, দেখছো অবস্থা। 2 কান্দে 2 ফেরেশতা লেখতা আছে। গানের আরাক কলি আমি কইলাম না, কারণ ওটা পাওয়া যাবে না। কয় চুপ করিয়া আল্লাহ শুধু দেখতা আছে, কন্নাউজুবিল্লাহ। এ আল্লাহ কি খালি চুপ করে দেখে? না না, রায়ও কথা কয় না। এই পৃথিবীরে ঘুরাই কে? এই সব কিছু চালাই কে? আর কয় কি চুপ করিয়া আল্লাহ শুধু দেখতাছে।
হাঁটতে তো আর এমনি যায় না, ওই জন্যই যায়। এই জন্য বাজান, দুই কান্দের দুই ফেরেশতা, 5 নম্বর সাক্ষী। ইসামতিতে 4 নম্বর পর্যন্ত করছিলাম, এবার নতুন জায়গায় ঢুকে গেছি। লক্ষ্য করেন, 4 নম্বর সাক্ষী হলো দুই কান্দের দুই ফেরেশতা। বলবেন 5 নম্বর সাক্ষী, বলবেন হুজুর দলিল কি? জি দলিল নিয়ে যান কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা ইনফিতারে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অর্থ বলার সময় আমি পেলাম না, বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, তোমাদের উপর পাহারাদার নিযুক্ত আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো তার সব ওই ফেরেশতারা জানে। মনে রাখবা, যা করবা তার পাই টু পাই বিবরণ ওই ফেরেশতারা আল্লাহর কাছে দিয়ে দেবে। আমি খুব সংক্ষেপে সামনে আগাই, খেয়াল করেন। 5 নম্বরটা এই পর্যন্ত শেষ। এর প্রত্যেকটা নিয়ে 1 ঘন্টা কথা বলা যাবে, সময়ের স্বল্পতায় সেটা সম্ভব হচ্ছে না। 5 নম্বর সাক্ষী ফেরেশতা, ফেরেশতা সাক্ষী দেবে। এবার 6 নম্বর সাক্ষী। না তাহলে আচ্ছা, আমি সংক্ষেপে বলতেছি, লোকদের উঠাউঠি ভালো লাগতেছে না। 6 নম্বর সাক্ষী হলো আমল নামা, ওটার পক্ষেও কোরআনের আয়াতের দলিল আছে, বলতে পারলাম না। 7 নম্বর সাক্ষী নবীজি, 8 নম্বর সাক্ষী হলো আল্লাহ তাআলা। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যদি সাক্ষী থাকে, বাকি 7টার কি দরকার ছিল? কথা কোন দরকার ছিল? তারপরেও আল্লাহ কেন ব্যবস্থা করলো? ওই যে মানুষ বাকপটু, পরিত্রাণের জন্য মিথ্যা সত্যের আশ্রয় নেবে, চুপ করানোর জন্য আল্লাহ 8 সাক্ষী দিয়ে আপনাকে ঘিরে ধরবে, বাঁচতে পারবেন না। বাঁচার পথ বলে আলোচনা শেষ করতেছি আমার বাজানরা। যদি বাঁচতে চান, বাঁচতে চাইলে দিনের পথে চলতে হবে। এই যে সাগরাদা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে চলবেন। আলহামদুলিল্লাহ, এখানে আসার আগে শুনলাম মৌলানা মফিজ ভাই বলছে 140 ছাড়াই গেছে ছাত্র সংখ্যা। আপনারা খুশি না বেজার? খুশি তো? 75তম মাহফিল, মানে কত পুরনো মাদ্রাসা। মাঝখানে নিবু নিবু অবস্থা ছিল। মৌলানা মফিজ ভাই আসার পরে ছাত্র 150 সুই সুই, মাশাআল্লাহ বিরাট বড় বিল্ডিং। আপনাদের অবদানেই হয়েছে। ছাত্রদের থাকতে দেওয়ার জায়গা নাই, নতুন ঘর করার প্রয়োজন, মাদ্রাসাকে আরো প্রশস্ত করার প্রয়োজন। এটা আপনারা খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এই মাদ্রাসা দিন দিন আরো বড় হোক। চান তো? কথা কোন চান তো? চাইলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো? আমি আর সময় পেলাম না। আপনারা ইনশাআল্লাহ মফিজ ভাই যখন যে দাবি নিয়ে আপনাদের কাছে যাবে, সেই দাবি পূরণের জন্য মাদ্রাসার পাশে থাকবেন, সহযোগিতা করে দুনিয়ার থেকে বাঁচার পথ নিয়ে যাবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নাও, সাগলাদা মাদ্রাসার পাশে থাকার তৌফিক দাও, জাহান্নাম থেকে বাঁচায় দাও, জান্নাতি হাত বানায় দাও, দুনিয়ার থেকে জান্নাত কামাই করে ওই 8 সাক্ষীকে পক্ষে রাখার তৌফিক দান করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, তাড়াহুড়ো করে বলার কারণে ভুল ত্রুটি হয়ে থাকলে